নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম মাটন কারির রেসিপি, মটন কষার রেসিপি। এটাকে প্রথমে সিটি মেরে দিলাম, নুন আর তেল দিয়ে একটু জল দিয়ে সিটি মেরে নিয়েছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু আর পেঁপের টুকরো, নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজা ভাজা মতন করে নিতে হবে। করে নেওয়ার পরে এই যে যখন দেখবে আলুটা ওই 5 মিনিট মতন ভাজলে দেখবে লালচে হয়ে যাচ্ছে। লালচে হয়ে যাওয়ার পরে ওটা কড়াই থেকে তুলে নিতে হবে। এদিকে ভাজা হতে হতে আমি মাংসের কিছু মশলা, যেমন পেঁয়াজ, আদা, রসুন, এই যে পেঁয়াজ বাটা করে দিয়েছি, আদা, রসুন, টমেটো একসাথে পেস্ট করেছি, আর কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা রেখেছি। তেজপাতা ফোড়ন দিয়ে কড়াইতে তারপর বাকি মশলা যেগুলো আছে তৈরি করেছি, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, ওটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার ওই সেদ্ধ করা আধা সেদ্ধ যে মাটনটা ছিল ওটা একটু কড়াইতে দিয়ে বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর আমি গোটা লঙ্কাগুলোও দেখো দিয়ে দিয়েছি, আমি লঙ্কা পেস্ট করে দিই না। এবার এই যে দেখো তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। তেল ছাড়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। যখন দেখবে কষা কষা হয়ে এসছে তখন ওই আলু, ভেজে রাখা আলু আর ওই পেঁপেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষাতে হবে। মাটন যতক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করবে ততই দেখবে তার টেস্ট ভালো হয়। আর যখন আমার কষা রেডি, এবার আমি কি করলাম, ওই যে সেদ্ধ করা যে জল ছিল মাটনের, সেই মাটনের স্টকটা আমি দিয়ে দিলাম। লাস্টে দেবে, তাহলে মাটনের যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসে। আর এই দেখো এই যে চর্বিগুলোকে, এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এটা খেতে খুব ভালো লাগে। এটা মশলা কষানোর সাথে দিলে গলে যায়, তাই আগিয়ে দিয়ে দিলাম। দিয়ে আর একটা কুকারে সিটি মেরে, এই যে দেখো একটা সিটিও দিতে হবে, বললাম না তোমাদের। এই যে দেখো একটু দমে রেখে দিয়েছিলাম। এই আমার লাল লাল ঝাল ঝাল মাটন ঝোল দুপুরে খাওয়ার জন্য গরম ভাতের সাথে রেডি হয়ে গেছে। কেমন হয়েছে জানিও কিন্তু কমে।